Good morning everyone, welcome back to my channel. Also welcome to a brand new video. এই হচ্ছে আমার অবস্থা, হাতে সাথে ব্যাগ রয়েছে। আমরা চেক আউট করবো, গাড়ি অলমোস্ট এসেছে, মানে চলে আসবে 5-10 মিনিটের মধ্যে। আমরা চেক আউট করে নিচটা একটুখানি বসবো। আমি এতক্ষণ বসে ভিডিও এডিট করছিলাম, সকালবেলায় উঠে রেডি হয়ে তাড়াতাড়ি উঠেছি, সবাই ফ্রেশ হয়ে ভিডিওটা আমি এডিট করেছি, কিন্তু ওয়াইফাইটা পাচ্ছি না। কিছুটা দেখি নিজে গিয়ে বসে যদি আপলোড করতে পারি তাহলে ভিডিওটা আপলোড করে দিয়ে যাবো, তাহলে শর্টস তোমরা দেখতে পারবে। এই বেশি আর কিছু আপলোড করতে পারছি না। আজকে যে হোটেলে যাবো সেখানে যদি আমরা পাই ওয়াইফাই, সেটা আমরা সেখান থেকেও আপলোড করতে পারবো। কিন্তু এখন দিচ্ছিল, দরজা হয়তো দিচ্ছিল, এখনও হয়নি। তো এখন আমরা চেক আউট করছি। এখন আমরা আজকে শিলং ছেড়ে দেবো। শিলং ছেড়ে আমরা চেরাপুঞ্জি যাবো। হ্যাঁ, চেক আউট করার পরে আমাদের গাড়ি আসলে আমরা গাড়িতে উঠে যাবো। চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আই হোপ তোমাদের আজকে ভিডিওটা দেখতে বেশ ভালো লাগবে। সবার প্রথমে আমরা দেখতে এসেছি এলিফ্যান্ট ফলস, কিন্তু কিছু যেহেতু খেয়ে আসিনি তাই একটু চা খাচ্ছে আর ম্যাগি অর্ডার করা হয়েছে। কালকে অনেক দেরি হয়ে গেছিলো ব্রেকফাস্ট করতে, আর আমি কিছু ব্লগও করিনি, তো যার জন্য কি আমাদের না শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো, স্পেশালি আমার। তো আজকে আমরা আগে ব্রেকফাস্ট করছি, এলিফ্যান্ট ফলস দেখতে এসেছি, তো এখানে ব্রেকফাস্টের জায়গা আছে, তো আমরা এখানে ম্যাগি অর্ডার করেছি। আমরা এখন এলিফ্যান্ট ফলস দেখতে যাচ্ছি, তবে এখানে বেশ ভালো মার্কেট আছে। এসে আমি মার্কেটটা এক্সপ্লোর করবো। আমার একটা ব্যাগ খুব ভালো লেগেছে, যদি দামটা ঠিক হয়, যদি আর আজকে আরেকজনকে দেখো পুরো চশমা পুরো একদম ম্যাচিং করে পড়েছে। এই ব্যাগগুলো না, ওই যে বড় যে টোট ব্যাগগুলো, এই যে এইটা আমার খুব ভালো লেগেছে। অন্য কালারও আছে। এই ব্যাগই তুমি গোয়া থেকে এনে দিয়েছি, ওটা ছোট ছিল। হ্যাঁ চলো, কি ভালো লাগছে গো আকাশটা, মাই গড। কাল যেহেতু আমার শরীরটা খারাপ হয়ে গিয়েছিল তাই আমরা কোনো স্পটই কালকে দেখিনি। আজ থেকেই বলতে পারো আমাদের মেঘালয় ঘোরা শুরু হয়েছে। তো আজকে আমরা সবার প্রথমে এসেছি এলিফ্যান্ট ফলস দেখতে, এবং এখানের প্রত্যেকটা জায়গায় কিন্তু বেশ কিছুটা হাঁটা পথেই রয়েছে, কারণ মানে একদম গাড়ি থেকে নেমেই যে কোনো স্পট ভিজিট করছি সেরকম কিন্তু নয়, প্রত্যেকটাতে একটু একটু করে হাঁটা পথ রয়েছেই। আমরা উপরে যে ওয়াটারফলটা দেখছিলাম ওটাই আমরা সিঁড়ি দিয়ে নিচে নেমে এখান দিয়ে দেখছি। আমি জানি না আমার সাউন্ডটা আসবে কিনা, কারণ ভীষণ মানে জলের আওয়াজ, আর সেটাই আবার সিঁড়ি দিয়ে নেবে এখানে নামা যায়। এই দেখো, তো আমরা সিঁড়ি দিয়ে নিচে নামবো না, পরেরগুলো দেখতে যাব বলে। এই যে আমরা নিচ থেকে উপরে উঠলাম, পুরো একদম নিচে যাই। 3 ভাগ আছে, এটা ফার্স্ট, সেকেন্ড, থার্ড। আমরা থার্ড অবধি যাইনি, সেকেন্ডটা থেকেই ব্যাক করেছি। তাতেই মানে হার্টবিট নিচে ফিল করতে পারছি, নামার সময় তো ইজিলি নেমে গেছে। উঠছি যখন মানে হার্টবিট আরো ধকধক করছে। এটা আমাদের ট্রায়াল হচ্ছে, মানে ট্রেলার। হ্যাঁ, কালকে যে কি হবে জানি না। কালকে আমাদের বেসিক্যালি ট্রেক আছে। আমি এই ব্যাগটা পছন্দ করেছি, 800 জাস্ট দেখেছি, বলছে 800 প্লাস, মানে পুরো সেই কিছু নেই। আর কোনটা ভালো লাগছে? দুটোই ভালো, গ্রিনটা ভালো, ব্রাউনটাও খারাপ না। ওয়েল, ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু 800 মানে এক এক দোকানে প্রথমে 1200, তারপরে 800, তারপরে 1500। ঠিকই বলেছে, তোমার পছন্দ হয়ে গেছে না, এখন তো ঠিকই হবে। 500 টাকা ঠিক আছে। আমি এরকম একটা ছোট সাইজের গোয়া থেকে যখন ব্যাগগুলো এনেছিল, ঠিক আছে, নিচে, তখন ওগুলোর দাম আরো বেশি ছিল। ছোট ছোট ব্যাগগুলো এইটুকু দেখেছো তোমরা, বলবো তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো ব্যাগগুলো কোথা থেকে নিয়েছি। ওই ব্যাগ যদিও 500-350 টাকায় নেয়, ঠিক আছে, তাহলে এত বড় একটা টোট ব্যাগ, এত ওটা এইটুকু, এত বড় একটা টোট ব্যাগ 800 টাকা দেখে আছে। ওটা 800 টাকা অনেক বেশি। আমি কিনে দেব। এখন আমরা যাচ্ছি শিলং পিক দেখতে। এখানে আমাদের গাড়ি নিতে আলাদা নিতে হয়েছে। হ্যাঁ, যে গাড়িতে আমরা এসেছি সেটা নিয়ে নিয়ে এখান থেকে আলাদা করে বুক করতে হয়েছে। সেটা হচ্ছে 200 টাকা, আর পার পারসন 50 টাকা টিকিট। টোটাল 300 টাকা। টোটাল 300 টাকা এক্সট্রা খরচা ওই গাড়ি বাদে। এখান থেকে দেখো শিলং পিকটা দেখতে কি দারুণ লাগছে। ট্রাইপড আনিনি, হাতেই হয়ে যাবে। খুব সুন্দর, খুব সুন্দর হাওয়াও দিচ্ছে। 2000 years later. পেছনে যেটা দেখছো এটা আর এটা পুরো ক্লাউড, মেঘ উড়ে উড়ে গায়ে আসছে, আর ঠান্ডা লাগছে, বেশ ভালো লাগছে জায়গাটা। ওখান থেকে ভাবছিলাম তোমাদের দেখাই, কিন্তু মেঘটা আমাকে এত অ্যাট্রাক্ট করছিল, বললাম মেঘে মানে এই জায়গাটায় আসি তাড়াতাড়ি করে। পুরো মেঘ না একদম গায়ের মধ্যে দিয়ে যাচ্ছে, এত ভালো লাগছে। আমি দেখাচ্ছি তোমাদের, জাস্ট দেখো জায়গাটা, পুরো মেঘ উঠছে। আর মানে এই কদিন না বৃষ্টি হচ্ছিল, কাল থেকে শুনছি যে বৃষ্টি হচ্ছে না, তো আমরা ভালো সবাই এসেছি। মানে এই সময় বৃষ্টিটা যদি হতো এগুলো কিছুই দেখতে পারতাম না। দেখো মেঘ উড়ে উড়ে যাচ্ছে, ও
উফ, আর ঠান্ডা হাওয়া দিচ্ছে একটা, দারুণ জায়গা। আমি অনেকক্ষণ ধরে ভাবছি যে ঝর্ণার একটা আওয়াজ আসছে। হ্যাঁ, কোথা থেকে? জাস্ট দেখো, এই দেখো কত দূরে ঝর্ণাটা, ঠিক আছে? আর তার এত আওয়াজ, আমি জানি না ফোনে আসছে কি না, কিন্তু এখানে বেশ জোরে আওয়াজ আসছে। আস্তে আস্তে দেখো পুরো মেঘে ভরে গেল জায়গাটা, ঠিক আছে? দেখো মেঘ উড়ে উড়ে যাচ্ছে। উফ, কি ভালো লাগছে, পুরো জায়গাটা দেখো মেঘে ঢেকে গেছে। আর একটু করে আচ্ছা, বোতলের আওয়াজ হচ্ছে। চলো, হ্যাঁ দারুণ লাগছে কিন্তু। মেঘালয়ে আসবো বলে যখন ঠিক করেছিলাম তখন অনেক ভিডিও দেখেছিলাম, ছবি দেখেছিলাম মেঘালয়ার, তখন বুঝেছিলাম যে মেঘালয়া খুব সুন্দর একটা জায়গা। কিন্তু বিশেষ করে যখন এই স্পটটা এলাম এবং মেঘেদের মাঝখানে দাঁড়িয়ে রয়েছি, তখন বুঝলাম মেঘালয় আসলে সত্যিই কত সুন্দর একটা জায়গা। আমরা এখন যাচ্ছি মডক ভ্যালি দেখতে। হ্যাঁ, আমরা দেখতে মানে এসে গেছি এখানেই। তো এখানে এরকম করে নামতে হচ্ছে, সিঁড়িগুলো দেখো, মানে লোকের শ্বাস ফুলছে উঠছে যখন দেখছি। আমরা তো সবাই নামছি, এটা এখন অব্দি টের পাচ্ছি না। মানে আমরা তো খুব ভয় পাচ্ছিলাম যে ওয়েদার খারাপ হবে, বৃষ্টি হচ্ছে, তো আমাদের ওখানেও প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যে আর মনসুনেই এসেছি। তো কালকে আমরা যখন মানে ঢুকেছি সবে, তখন বৃষ্টি হচ্ছিল। তবে আজকে থেকে ওয়েদার খুব ভালো রয়েছে আপাতত, মানে যদি বাকি দিনগুলো ভালো থাকে তো খুব ভালো হয়। এই যে জায়গাটা দেখো, এরকম দেখতে অসাধারণ। এটা ক্যামেরা একদম জাস্টিস করছে না, কিন্তু এইটা এই ফুলগুলো দেখতে কি ভালো লাগছে দূর থেকে। মেঘালয়ের আমি যতদূর এখন অব্দি ঘুরলাম সবকটা জায়গায় মানে খুব সুন্দর। আর সত্যি কথা বলতে পারি, যদি বৃষ্টি হতো তাহলে কীভাবে ঘুরতাম জানি না, কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছে না আর হাওয়ার মধ্যে না, এটা মানে ঠান্ডা ঠান্ডা ব্যাপার আছে, এটা আমরা খুব উপভোগ করি না, যে শীতটা যখন আসছে এই সুন্দর একটা হাওয়া দেয়। এখানে ওয়েদারটা ঠিক সেরকম, যে আমাদের ওখানে ওয়েস্ট বেঙ্গলে মানে শীত আসার মুহূর্তে যেরকম ওয়েদারটা থাকে, এখানে ঠিক সেরকম। অনেকে এখানে আবার জ্যাকেট পরেছে, আমি তাই ওকে বলছিলাম যে আমরা তো মানে এই নর্মাল জামা কাপড় পরে রয়েছে, আমাদের এটা প্লিজেন্ট, আর ওরা এখানে কাঁপছে। এখানকার লোকেদের কাছে এটা উইন্টার। এখানকার লোক শুধু না, অনেক টুরিস্টও আছে জ্যাকেট পরে এসেছে। হ্যাঁ, জ্যাকেট পরেছে, তো আমাদের কাছে মানে অনেক টুরিস্টরা পরেও নি, কি ব্যাঙ্গালোরের টুরিস্টরা পরে, ব্যাঙ্গালোরে এরকম। দেখো জায়গাটা কি সুন্দর লাগছে, খুব সুন্দর। মানে এটা পুরো ফটোজেনিক জায়গা, প্রত্যেকটা জায়গাতে মানে ছবি মানে দেখতে যেমনই হোক ছবি সুন্দর আসবে। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এখন কটা বাজে? 2:45 বাজে না অলমোস্ট। তো খিদে পেয়ে গেছে, আমরা একটা রেস্টুরেন্টে এসেছি, এখানে আমরা ভেজ থালি অর্ডার করেছি। মাছটা বলছে লোকাল ফিশ, তো বুঝতে পারছি না কী মাছ হবে, সেজন্য ভেজ থালি। অনেকগুলো আইটেম রয়েছে, 7টা। কোনটা থেকে শুরু করবো? ডাল দাও, ডাল, আলু চোখা আছে, অনেকটাই রয়েছে। ডাল দাও। আমরা এখন এসেছি গার্ডেন অফ কেভস। এখানে 11 পয়েন্টস আছে, মানে 11টা জায়গা দেখার। এটা হচ্ছে প্রথম পয়েন্ট, স্পট নম্বর পালং। তারপরে করতে পারছি না, জায়গাটা খুব সুন্দর, পরপর নাকি অনেকগুলো জায়গা আছে। আর এখানে একটা খুব রিস্কি ব্যাপার হচ্ছে, খুব স্লিপারি, মানে খুব সাবধানে যেতে হবে, না হলে এই যে ওয়াও, দারুণ জায়গাটা, অ্যাডভেঞ্চারাস ফিল আসছে। জলের মধ্যে দিয়ে যেতে হবে, আর পড়ে যাওয়ার খুব চান্স। আমার সাথে যে আছে তার রেকর্ড আছে। খুব সুন্দর জায়গাটা, সিরিয়াসলি। কেভ জায়গাটা আমি জানি না আমার ভয়েস দিচ্ছে কিনা, কিন্তু অসাধারণ লাগছে, অসাধারণ। জাস্ট দেখো। তো আমরা এখন 4th স্পটে যাচ্ছি, এইখানে যে গার্ডেন অফ কেভস। এই যে এখানে পিছনে নাম লেখা আছে মনে হচ্ছে। তো এখানে গার্ডেন অফ কেভস এর 4th স্পট, এখানে জল পড়ছে, দেখা যাক। এই যে দেখো কিভাবে নামতে হচ্ছে। পুরো পাথর কেটে করা। ওরে বাপ, এবার তো মাথায় লেগে যাবে। সর্বনাশ,
ওরে সর্বনাশ, এটা পুরো নিচু পুরো, মাথা নিচু করে যেতে হচ্ছে। এখানে একটা লাল চেয়ার আছে, আমি এখানে বসবো। রেস্ট নিচ্ছে। গার্ডেন অফ কেভসটা ঘুরতে কিন্তু বেশ অনেকটা সময় লাগবে, কারণ এর মধ্যে 11টা স্পট রয়েছে আর প্রত্যেকটা স্পটটাই এত সুন্দর। যেমন এখন দেখো আমি ঝর্ণার ঠিক পেছনে দাঁড়িয়ে রয়েছি। এখন আমি বেসিক্যালি দাঁড়িয়ে আছি ঝর্ণার পেছনে। কি দারুণ লাগছে জায়গাটা। এখানে কোন জায়গাটা ছেড়ে কোন জায়গাটা তোমাদের দেখাবো, সব কটা জায়গায় এত সুন্দর। ও এখন যাচ্ছে এই ঝর্ণাটার সামনে, আমি একটুখানি রেস্ট নিচ্ছি। হেভি লাগছে জায়গাটা, দেখো। অলমোস্ট 5টা বাজে, স্পট আর শেষ হচ্ছে না। এখানে 9 and 10 তারপরে শেষ হবে। এদিকে আমরা জানতাম যে একদিন ট্রেক, কিন্তু আমার তো এখনই শ্বাস আটকে যাচ্ছে মনে হচ্ছে। বাপরে, 400 ক্যালোরি হয়ে গেল। রাইট, এখানে একটা ওরকম জল পড়ছে দেখতে পাচ্ছ। এখানে এটাকে বলছে দাবাই, এখানে লেখা আছে পড়তে পারো। এখানে এটাকে মেডিসিনাল ওয়াটার বলছে। আমরা এক বোতল নিয়েছি, বাট আমার এখানে কি সাইন্টিফিক কারণ আছে আমি বুঝতে পারছি না এটাতে কি, মানে কীভাবে এটা কার্যকরী। হ্যাঁ, এখানে মিনারেলস বেশি থাকে পাহাড়ের জলে, সেটা হতে পারে, বাট কেন বলছে সেটা আর কেউ বলতে পারছে না। এই যে পাহাড়ের ভেতর থেকে জলটা পড়ছে, সেটাকে সবাই বলছে দাবাই। আমি জাস্ট এই গাড়িতে এসে বসলাম, হালাত পুরো খারাপ। এখানের ওয়েদার কোনো গ্যারেন্টি নেই। এই বৃষ্টি হচ্ছিল, এখন রোদ উঠে গেছে, গরম লাগছে। আমরা এখন এসেছি ওয়া কাবা ফলস দেখতে। এখানকার নামগুলো ভীষণ অদ্ভুত, তবে আমি যে জিনিসটা দেখতে পাচ্ছি এখন, তোমরা তো দেখতে পাচ্ছ না, তোমরা আমাকে দেখছো, ঠিক আছে। জিনিসটা আমি দেখছি, এটা অসাধারণ। আমি জানি না ক্যামেরায় দেখা যাবে কি না, বাট আমি দেখাচ্ছি আমাদের। দেখো দেখো, মেঘ এরকম উপরের দিকে উঠছে, আমরা মেঘেদের উপরে রয়েছি। কি দারুণ লাগছে দেখতে। যখনই আমরা কোথাও ঘুরতে যাই তার মধ্যে থেকে কোনো একটা জায়গা আমাদের মনের মধ্যে সব থেকে কাছের হয়, কিন্তু মেঘালয়তে আসার পর থেকে যতগুলো জায়গা ঘুরলাম তার মধ্যে কিন্তু আমি একটাকেও ওরকম করে বাঁচতে পারবো না যে এই জায়গাটা আমার বেশি পছন্দ আর এই জায়গাটা একটু কম, কারণ প্রত্যেকটা জায়গায় এত সুন্দর। আমরা মানে এক একটা স্পট ঘুরছি, হ্যাঁ মানে কি ব্লগ করবো আমি সত্যিই জানি না, কারণ এত সুন্দর লাগছে। ক্যামেরাতে সবসময় তো বোঝানো যায় না, না আর তো আমি একটুখানি ভিডিও কল করে দেখাচ্ছিলাম। জাস্ট এত সুন্দর, এত সুন্দর, এরকম মেঘের উপরে রয়েছে আর মেঘটা দেখতে এত ভালো লাগছে কি বলবো। আর এই যে জলের আওয়াজটা, মোটামুটি অনেকটাই নেমেছি ওখান থেকে, মানে অনেকটাই, এখনও বেশ কিছুটা রয়েছে। আমি আর যেতে পারছি না, কারণ ইজি নামা, ওঠাটা খুব ডিফিকাল্ট হবে। তারপর কালকে যেহেতু এতটা যাওয়া রয়েছে, আমি বললাম না, ওটাও গেছে, ঠিক আছে তুমি, ও যদি পৌঁছাতে পারে তাহলে তোমরা ওখান থেকে একটা ভিডিও পাবে। তাহলে আমি এখান থেকে আরেকটুখানি দেখাচ্ছি তোমাদের। এই যে দেখো কি সুন্দর লাগছে, মানে মেঘগুলো নিচে কীভাবে, আমি না এটা ভেবে উঠতে পারছি না, এত সুন্দর লাগছে দেখতে। আমি বলবো আমি কিন্তু বেশ লাকি, তার কারণ মেঘালয়াতে নাকি সবাই সবটা দেখতে পারে না। এখানে যখন তখন মেঘেদের নানান রকমের খেলা হয়, এই দেখবে রোদ আর এই দেখবে মেঘে সম্পূর্ণটা ঢেকে গেছে। আমরা এখন যাচ্ছি নোয়াকালিকা ফলস দেখতে, কিন্তু সেটা আমাদের দেখা হয়নি, কিন্তু এই সুন্দর সানসেটটা আমরা দেখতে পেয়েছিলাম। এবং কেন দেখা হওয়া না সত্ত্বেও নিজেদেরকে লাকি বললাম সেটা তোমাদের কালকের ভ্লগে বলবো। মেঘ সরাচ্ছে, এগুলো পুরো ক্লাউড দেখতে পাচ্ছ। আমরা নৌকালিকায় দেখতে এসেছি, কিন্তু এত ক্লাউড যে আমরা কিছু দেখতে পাচ্ছি না। পুরো এই যে ধোয়া ধোয়া দেখছো, পুরো মেঘ, মেঘের মধ্যে বসে আছি। ওয়েল, এই জাস্ট এই হোটেলটায় এলাম, এখানেই আমাদের নেক্সট 3 days স্টে আছে। চলো তোমাদের দেখাই রুমটা। এই হোটেলগুলো সবকটাই আমি চুজ করেছি, ঠিক আছে। এখানে একটা ইউনিট আছে,
এখানে কেটলি, কফি, চা এসব রয়েছে। এখানে আপাতত আমি আমাদের লাগেজটা রেখেছি। আর যেটা আমার ভীষণ দরকার ছিল এই যে আয়নাটা, কারণ আগের হোটেলটায় আয়না ছিল না। এখানে একটা সিটিং প্লেস রয়েছে, এখানে উইন্ডো রয়েছে, সকালবেলা সেটা দেখা যাবে। এখন তো কালকে তো সকালে যদিও বেরোনো। আর এই যে বেড, আর এটা ওয়াশরুম আর আমি দেখাচ্ছি না, ব্যাস এটা হচ্ছে আমাদের রুম 3 দিনের জন্য। অলরাইট, এখন আমরা দুজনেই প্রচণ্ড টায়ার্ড, মানে আমি তো শুলেই ঘুমিয়ে পাবো। শুধু খাবারটা আসছিল না বলে আজকে আর বাইরে যাইনি, অর্ডার করে নেওয়া হয়েছে। এই হোটেলে খাবারের ফেসিলিটিস নেই, রেস্টুরেন্ট নেই। হ্যাঁ, আমি স্নান টান করে নিয়েছি। স্ট্রেটনার কি বলছি, এটা কি বলে, ড্রায়ার এনেছিলাম আমি, কারণ আমি জানি চুল শুকাবে না। আর এখানে বেশ ঠান্ডা, শিলংয়ে এতটা ঠান্ডা নয়, এখানে ভালো মতন ঠান্ডা। যখন আমরা খাটে বসেই খাচ্ছি, আর মানে চেয়ারে বসার মতন যাইনি, বেরোয়নি, দেরি হয়ে গেছে। এখানে মোটামুটি ওই 8:30 9টার মধ্যে সব দোকান বন্ধ হয়ে যায়। তো আমরা ফ্রেশ হয়ে 7:30 বেজে গেছিলো। অনলাইনে যে এখানে মানে হোটেল ওনার ওই বললো এখানে অনলাইন ডেলিভারি একটা, তো আমরা সেখান থেকেই এই যে কম্বো নিয়েছে, হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন কম্বো, সাথে আরো মোমো নিয়েছে। আমার থেকে একটুখানি শেয়ার, বেশি কিছু, কারণ থালি এখানে পাচ্ছিলাম না সেভাবে। আর আমি থালি খেতে খেতে পেকে গেছি, আমরা সবজি খেতে ইচ্ছা করছে না, কি মানে খুব টেস্টি, কিন্তু আমার ভালো লাগছিল না আজকে, তাই আমি এটা অর্ডার করেছি। আমি অলরেডি ব্যাগও গুছিয়ে রেখেছি, মানে ফ্রেশ হয়ে ব্যাগটা গুছিয়ে তারপরে আমি রেস্ট করছিলাম। ভিডিওটা হাফ এডিট হয়েছে, পুরোটা হয়নি, আমি জানি না কালকে হয়তো নাও ভিডিও আমি পোস্ট করতে পারি, কারণ আমার প্রচণ্ড শরীরে রেস্ট চাইছে। তো আমি ঘুমাবো, কারণ কালকে আমাদের ট্রেক আছে, মানে বিভৎস ট্রেক আছে কালকে। আর জানি না কতটা কি করতে পারবো আমরা, যদি করতে পারি তাহলে তো তোমরা দেখতেই পারবে। পারবো। তো চলো, আজকে ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে। কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হচ্ছে আবার কালকে একটা ব্র্যান্ড নিউ ভিডিওর সাথে। টিল দেন স্টে হ্যাপি, স্টে ব্লেস অ্যান্ড অলওয়েজ স্টে পজিটিভ। বাই বাই।